আর কবিরা গুনাহ যদিও তওবা না করলে মাপ পাওয়াটা জটিল, কিন্তু তওবা করতে কি লাগে? কিছুই তো লাগে না, খালি লজ্জিত হবে অতীতে যা করেছে এর ব্যাপারে লজ্জিত আল্লাহর কাছে, আগামীতে করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর কাছে, ব্যাস এটাই তো তওবার মূল কথা। এমনকি আরবিতে যদি আস্তাগফিরুল্লাহ বলতে নাও পারে, এমন কোন মানুষ যে হয়তো আরবি এই শব্দটাও পারে না, হতে পারে কোনো মূর্খ সূর্খ মানুষ এই শব্দটাও জানে না, তাই বলে তার তওবার দরজা বন্ধ, বিষয়টা এমন না। তওবার সম্পর্ক এই বাক্যের সাথে না, না হলে বোবা অর্থ কোনোদিন তওবা কপালেই জুটতো না। তওবার সম্পর্ক দিলের সাথে। অন্তরে যদি গুনাহের ব্যাপারে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে অতীতের ব্যাপারে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করে আর আগামীতে করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ যে আল্লাহ আমি সজ্ঞানে জেনে বুঝে করবো না ইনশাআল্লাহ, তোমার সাথে প্রতিজ্ঞা করছি, ব্যাস এই তিনটা জিনিস যদি পাওয়া যায় কারো ভেতরে, এটাকেই তওবা বলে। তওবা করতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদাররা সকলে তওবা করো আল্লাহর কাছে। তওবা মানেই হলো কামব্যাক করা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, যে ছিল তো আল্লাহরই কাছে কিন্তু আল্লাহকে ছেড়ে কই চলে গেলা তুমি, ফিরে আসো, আবার ফিরে আসো আল্লাহর কাছে। তো সন্তান মায়ের কাছে ফিরে গেলে মা যেমন খুশি হয়, হাদিসে আছে বান্দা যখন তওবা করে আল্লাহ এর চাইতে বহুগুণ বেশি খুশি হয়।